আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে অ্যাডোবি ফটোশপের সাহায্যে খুব সহজে আমরা ন্যাচারাল শ্যাডো ক্রিয়েট করতে পারি। তো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা কন্ট্রোল জি দিয়ে একটি লেয়ার কপি করে নিব। তারপর আমরা দেখব যে আসলে আমাদের যে শ্যাডো আছে ওই শ্যাডোতে কোনো প্রকার ময়লা আছে কিনা। যদি থাকে ওইটা আমরা স্পট হেলিং ব্রাশটার সাহায্যে সুন্দরভাবে ক্লিন করে নিব। তো ক্লিন করে নেওয়ার পর আমরা কন্ট্রোল জে দিয়ে নতুন একটা লেয়ার ক্রিয়েট করব। তারপর আমরা পাথ অপশনে গিয়ে কন্ট্রোল জি দিয়ে পার্টটা সিলেকশন করব এবং শিফট F6 এর মাধ্যমে 0.5 ফেদার দিয়ে নিব। তারপর আমরা লেয়ার 1 কপিকে মাস্কে দিয়ে দিব এবং লেয়ার 1 সিলেক্ট রেখে আমি একটা সলিড কালার দিয়ে নিতেছি, তো আমি হোয়াইট দিয়ে নিলাম। তো নেওয়ার পর আমরা লেয়ার 1কে টেনে এনে কালারের উপরে দিয়ে দিব। তো কালারের উপরে দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার 2 প্রেস করে অল্টার চেপে ধরে মাস্কে দিয়ে দিব। তো মাস্কে দেওয়ার পর আমরা অল্টার চেপে ধরে মাস্কের ভিতরে চলে গেলাম। তো ভিতরে চলে যাওয়ার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করব, তাহলে লেবেল অপশন আসবে। তো আসার পর আমরা এটা আস্তে আস্তে ডান দিকে বাড়িয়ে দেবো, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কালো হবে এবং ডাস্টগুলো রিমুভ হবে। তো এখানে আমি 25-এর মতো রাখি, রেখে আমি ওকেতে ক্লিক করি। তারপর আমরা কিবোর্ড থেকে প্রেস করে ইরেজ টুলে চলে গেলাম এবং এটা হার্ডনেসটা রাখবো 0 রেখে আমি ব্রাশ করে দিতেছি শ্যাডোর বাহির পাশ দিয়ে, যেন শ্যাডোটা স্মুথ থাকে। তো ইয়েস করে দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে এল প্রেস করে লেসার টুলে চলে যেয়ে আমরা বাহির পাশ দিয়ে সুন্দরভাবে এরকম একটা সিলেকশন তৈরি করব। করে আমরা কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্ট করব এবং শিফট F6 এর মাধ্যমে 20-এর মতো ফেদার দিয়ে আমি ডিলিট করে দিব। তারপর আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। তারপর আমি অল্টার চেপে ধরে মাঝখান থেকে বের হয়ে গেলাম। তো বের হওয়ার পর আমরা এখানে দেখতেছি যে আমাদের শ্যাডোটা একটা ভিন্ন কালার। তো আমি যদি শ্যাডো তো মূলত থাকে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা যদি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাই সেক্ষেত্রে এই লেয়ারটা সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইউ প্রেস করব, তাহলে কিন্তু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তো তারপর আমরা এখানে যে লেয়ারটা আছে ওই লেয়ারটা আমরা কন্ট্রোল চেপে ধরে সিলেকশন করব এবং উপরে রাখবো হচ্ছে হোয়াইট কালার। কিবোর্ড থেকে বি প্রেস করব। তো বি প্রেস করার পর আমরা এখানে ফেদার দিব হচ্ছে শিফট F6 এর মাধ্যমে আমরা একের মতো ফেদার দিয়ে আমরা ব্রাশ করে দিব, তাহলে কিন্তু আমাদের শ্যাডোটা একটু গাঢ় হবে। আমি যদি আরও গাঢ় করতে চাই আবারও ব্রাশ করলে কিন্তু আরও একটু বেশি গাঢ় হবে। তারপর আমরা কন্ট্রোল ডিতে আমরা ডিসিলেক্ট করলাম, তাহলে কিন্তু আমাদের শ্যাডোটা ক্রিয়েট করা হলো। এখন আমরা চেক দেবো যে শ্যাডোটার সাইড দিয়ে ময়লা আছে কিনা। তো তার জন্য আমরা মাস্কটা সিলেক্ট করে আমরা চলে যাবো FX থেকে চলে যাবো আমরা স্টকে। তো স্টকে আসার পর আমরা এখানে সাইজ রাখবো একের মতো এবং এখানে পজিশন দিব আউটসাইড দিয়ে এবং কালার আমরা মন মতো দিয়ে ওকেতে ক্লিক করবো। তো তা দেখতেছি যে আমাদের সেটা অনেকটা ছড়ায় গেছে। তো ওইটা আমরা একটু কমন জন্য আমরা এখান থেকে বার্ন টুল ইউজ করতে পারি। তো বার্ন টুল ইউজ করলে এখানে শ্যাডো রাখবো এবং এক্সপোজার 5-এর মতো রাখবো, রেখে আমি ব্রাশ করে দিব। ব্রাশ করে আমি শ্যাডোটা কমিয়ে দিই, যেহেতু শ্যাডো উপরের দিকে থাকে না নিচের দিকেই শুধুমাত্র থাকে, সেক্ষেত্রে নিচেরটা আমরা রেখে উপরেরটা আমরা ইরেজ করে দিব। তোমরা শ্যাডোটা হালকা একটু কমিয়ে নিলাম, কমিয়ে আমি স্টকটা সুন্দরভাবে ফেলে দিই। এভাবে কিন্তু আমরা খুব সহজেই শ্যাডো ক্রিয়েট করতে পারি। সবাইকে ধন্যবাদ।